এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। নিউ মার্কেটের আজিমপুর এলাকায় আমি এখন অবস্থান করছি এবং আমার অবস্থা নিশ্চয়ই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানে হাঁটু পানি এবং আমি যতটুকু জানতে পেরেছি এখানে আমার পেছনে যে অংশটা রয়েছে সেখানে সামনের দিকে আরও অনেক বেশি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার ঠিক পাশেই কিন্তু নিউ মার্কেটের 1 নম্বর গেট, সেখানে ভেতরে দোকানগুলো পর্যন্ত ডুবে গেছে। এখানে যারা আসলে ভেতরে কর্মচারীরা রয়েছেন তারা যেমন তাদের আর্থিক জায়গা থেকে তারা ঝামেলায় পড়েছেন, কোনো দোকানপাট খুলতে পারেননি তারা, বা যারা আসলে খুলেছেন তারা আসলে খুলেছেন ভেতরের যে দোকানপাটগুলো ছিল ঠিকঠাক আছে কিনা। আর এখানকার অবস্থা তো নিশ্চয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকেই আসলে যার যার জায়গা থেকে তাদের প্যান্ট লুঙ্গি এগুলো আসলে উপরে তুলে নিয়ে যতটা শুকনো থাকা যায় সেগুলো আসলে চেষ্টা করছেন। এখানকার যে ভ্যানগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা মতো এখানটা ডুবে গেছে এবং এই ভ্যানগুলো রিক্সাগুলো কিন্তু 10 টাকা 20 টাকা 30 টাকা করে এই এক একজন আসলে যার কাছে যেমনটা নেওয়া সম্ভব তেমনভাবে তারা আসলে নিচ্ছেন এবং সেভাবে আসলে এই জায়গাটা তারা আসলে পার করে দিচ্ছেন। তবে আসলে এই যে অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে আসলে তারা যাত্রী পারাপার করছেন, সেই জায়গা থেকে এই বাড়তি ভাড়া নেওয়াটাও আসলে অনেকেই বলছেন যে এটা তো আসলে খুবই স্বাভাবিক। এর বাইরেও সরকারি কর্মকর্তাদের যে আবাসন আজমপুরের সেখানটাও কিন্তু আমার ঠিক পাশেই, সেখানের যে গেট সেই গেটেরও আমরা পানি দেখতে পাচ্ছি এবং এখান দিয়ে আমরা যে কয়টা এখনো পর্যন্ত আমি আসার পর যে কটা মোটরসাইকেল এখান দিয়ে আসলে যাওয়ার যারা সাহস করেছিলেন, বেশিরভাগই যেটা হয়েছে তাদের মোটরসাইকেলগুলো আসলে মাঝ রাস্তায় এসে বন্ধ হয়ে গেছে, পরে তারা ঠেলে ঠেলে নিয়ে গেছেন। এবং নিউ মার্কেটের ওই পাশের অংশে যেই মূল সড়কের অংশে আমরা দেখেছি যে সেখানে স্যালো মোটর অর্থাৎ পাম্প ব্যবহার করে কিন্তু দোকান থেকে পানি বের করে ফেলা হচ্ছে, এরকম কিন্তু আমরা দেখেছি। এর বাইরেও সাধারণ মানুষজন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন তাদের অবর্ণনীয় দুর্ভোগের কথা এবং সেখানে তাদের নিজেদের অসচেতনতার কথাও তারা বলছেন যে এই যে পলিথিন গুলো আসলে ড্রেনে জমা হচ্ছে সেই জায়গার কারণেই কিন্তু পলিথিন গুলো কারণেই কিন্তু জমে যায় পানি এবং যার কারণে পানিগুলো নামা সম্ভব হয় না এবং যার কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদিও আমরা এর আগেও দেখেছি যে এই ধরনের ঘটার পরে বৃষ্টি থেমে যাওয়ার পরে পরিষ্কার করা হলে তখন কিন্তু ধীরে ধীরে এই পানি কিন্তু নেমে যায়। তো এই ছিল এখনো পর্যন্ত নিউ মার্কেট থেকে আমার কাছে সবশেষ তথ্য। নিউ মার্কেট এলাকা থেকে জলাবদ্ধতার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার।